হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়া ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো অনেক দিন পর মাটন। আমি যদিও খুব একটা রান্না করি না, তবে যখন করি তখন আমি একটু মন দিয়েই করতে চাই। আর আমি ফার্স্ট টাইম জীবনে লাইফে ফার্স্ট টাইম মাটন বানাচ্ছিলাম, তাই জন্য ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। এখন জানি অনেকেই বলবে এটা দিও না, ওটা দিও না, এটা করতে নেই, ওটা করতে নেই। একদমই না গাইস, আমি একদম পুরো নিজের রেসিপিটাই করছিলাম। আর মা হেল্প করে দিচ্ছিলো, মা বলে দিচ্ছিলো এইভাবে করে, কারণ আমি জানতাম না যে মাটন বানানোর সিস্টেমটা একটু আলাদা। মানে আগে থেকে আর কি তেলটাকে এরকমভাবে ভেজে তারপর কী বলে প্রেশার কুকারে আগে স্টিম নিয়ে নিতে হয় মাংসটা, সেটা আমি জানতাম না, সেটা মা বলে বলে দিচ্ছিল। তাই ওকে আমাকে পেঁয়াজ কাটতেও হয়নি, আর আমাকে মশলাও বেটে রাখতে মানে মিক্সড করে রাখতে এগুলো হয়নি, এগুলো মাই সব করে রেখেছিলো। আমি শুধু ভাগে ভাগে মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। তারপর আস্তে আস্তে কষাতে শুরু করে দিই। আর দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা কালার হয়েছিল, মানে জাস্ট মানে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা আর মিট মশলা আর গোলমরিচ, এই কটা জিনিসে যে এত সুন্দর কালার ফ্লেভার এসেছিলো মিক্সড করে, আমি ভাবতে পারিনি। আর পেঁয়াজগুলো আগে তো ভেজে নিয়েছি সর্ষের তেলে, সেটা তোমরা দেখলেই। তোমরা অনেকেই যদি জানো যে কিছু যদি মিস গেছে বা মটনটাকে ভালো করতে আরও অনেক কিছু যদি অ্যাড করতে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমিও তাহলে সেগুলো পরের বার থেকে মাটন করার সময় দেবো। তো আমি প্রথমবার রান্না করছিলাম, তো তাই একদম মানে প্রথমবার রান্না না, সরি, প্রথমবার মাটন করছিলাম, তাই মাকে পাশে রেখেছিলাম। আর যেহেতু মাটনটা বুঝতেই পারছো সব মানে জিনিসটা কিন্তু একটু আলাদা রকমের হয়। তারপর তেলটা ছেড়ে আসতেই কিন্তু আমি আস্তে আস্তে মাটনের পিসগুলো দিয়ে দিলাম। দেখো, বাঙালি বাড়িতে হোক বা যে বাড়িতেই হোক না কেন, মাটন হচ্ছে ইমোশন। আর মাটন বানানোর সময় একটু, আর সেই কারণে আমাদেরকে একটু এই রান্নাটা বুঝে শুনেই করতে হয়। কারণ মাটন রান্নার সময় যদি কোনো ভুল হয়ে যায় বা কষাকষি ঠিকঠাক না হয়, তাহলে তো ব্যাস হয়ে গেল, তাহলে তো তোমার এত টাকা দিয়ে কেনা জিনিসটাই লস হয়ে যাবে। আর বিশ্বাস করো গাইস, আমি প্রথমবার রান্না করলাম, আমাকে অনেকে বলেছিল খুব ডিফিকাল্ট নাকি মাটন রান্না করা, কিন্তু একদমই না, খুবই ইজি। আমার তো ভীষণ ইজি লেগেছে, কারণ চিকেনের মতোই আমার ইজি লেগেছে। এর আগে আমি অনেক রকম রান্নাই করেছি, আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, তোমরা বাকি ভিডিওগুলো দেখে নিও। বাট মাটনটা ফার্স্ট টাইম করলাম। আর মা টক দইটা দিয়ে দিচ্ছিলো, আর মা মাটনটাও ঢেলে দিয়েছিলো। কারণ আমি যেহেতু ক্যামেরাটা ধরেছিলাম আর খুন্তিটা ধরেছিলাম, এক হাতে ক্যামেরা এক হাতে খুন্তি, তাই মা বলছিলো দাঁড়া আমি দিয়ে দিচ্ছি, তুই শুধু খুন্তিটা নাড়িয়ে দে, পরের বার থেকে তুই ভালো করে করবি। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে ভালো করে তলা দিয়ে নাড়াতে হবে। আর দেখছো তেলটা ছেড়ে দিয়েছে, মাটনের কিন্তু এই তেলটাই মেন। তারপর হয়ে গেল আমার মাটন, আর তারপর আমি গরম মশলা গুঁড়ো দিয়ে মানে হালকা উপর দিয়ে ছিটিয়ে নামিয়ে নিয়েছিলাম গরম গরম। আর সত্যি গাইস, সত্যি কথা বলতে দারুণ খেতে হয়েছিল। মানে ফার্স্ট টাইম বানালাম বলে, যদিও মায়েরও ক্রেডিট আছে, বাট তাও দারুণ। দেখতে পাচ্ছ ফ্লেভারটা এত সুন্দর ছিল। বেশ কষা কষা করেছিলাম, ঝোল ঝোল করিনি, কারণ সবাই বলেছিল কষা কষা খাবো, তাই আমি কষা কষাই করেছিলাম। তোমরা চাইলে ঝোলও করতে পারো আর একটু জল দিলে। তো গাইস, আজকের ভিডিও এইটুকুই, পরে নেক্সট ভিডিও দেখা।